রহিম জানে আসে আছে মৌলার দরবারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে জানি আমি মহাদোষী বহু গুনেহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার জানি আমি মহাদোষী বহু গুনেহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার ক্ষমা করিলে মোরে কি পাঁচ গাছিবে আল্লাহ তোরে তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে রহিম জানে আসে আছে মৌলারি দরবারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার ফকির তোমারি দুয়ারে আসেবার কথা ছিল নিয়া নেকির বোঝা কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসেবার কথা ছিল নিয়া নেকির বোঝা কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসামির শিকারকে ক্ষমা পাবার তরে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার ফকির তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে জানি আমি মহাদোষী বহু গুনেহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর একবার সবাই উচ্চ স্বরে আমরা বলি আল্লাহু আকবার বলেন লিল্লাহি তাকবীর জানি আমি মহাদোষী বহু গুনেহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার ক্ষমা করিলে মোরে কি বাজ গাছিবে আল্লাহ তোরে তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার ফকির তোমারি মাহফিলে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে জানি আমি মহাদোষী হই না কেন অসীম পাপী মহা গুনেহগার তুমি ছাড়া কার কাছে করব ক্ষমারাস মাওলা ছাড়া তোবা কবুল কি করিতে পারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে হই না কেন অসীম পাপী মহা গুনেহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার তুমি ছাড়া কোথায় যাব কি আছে পরপারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে রহিম জানে আসে আছে মৌলারি দরবারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব ও সামনে বসে থাকা আল্লাহ প্রেমিক কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্র সলেহা কানিতা আবিদা আমার মা ও ভগ্নীগণ
সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, সাথে সাথে আমাদের জীবন এবং মরণের মালিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য এই পবিত্র মাহে রমজান আমাদেরকে নসিব করেছেন, সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা ইমানি জজবা বুকে নিয়ে সে রবের গুণগান করি। একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। এতে মুখটা একটু নড়াবেন, সকলের কাছে অনুরোধ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে আজকে কয়েকটি পয়েন্টের উপরে আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকে আমরা সৌভাগ্যবান, আজকে যে রাত্রিতে আমরা উপনীত হয়েছি, এই রাতটা কি রাত আপনারা বলতে পারবেন? কেউ একজন বলেন তো, আমরা কোন রাতে উপনীত? লাইলাতুল কদর। আল্লাহু আকবার। লাইলাতুল কদর রাত্রে আমরা আজকে কোরআন এবং হাদিসের কথা শোনার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে এই কদরের রাত নিয়েও কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। মা জননীদের কাছে আমার একটাই অনুরোধ হবে, আপনারা কর্ণপাত করে শুনবেন, আলোচনা শুনে যাবেন, হাল্লা করবেন না কেউ। বাচ্চা কাচ্চা যদি সাথে থাকে তাদেরকে আওয়াজ করতে দেবেন না, এটাই অনুরোধ। আর যে সমস্ত যুবক ভাইরা দেখা পাবে না, একটু আসেন না, আল্লাহর রাস্তা আসেন। জি, গ্রামের আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, আগে যদি দিয়ে থাকেন তাহলে বলবেন অবশ্যই। জি, আব্দুল সুবহান। আল্লাহু আকবার। আব্দুল সুবহান বাইরে আছেন, কাজে গিয়েছেন, ওখান থেকে বলেছেন 10,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, বান্দা তোমার আব্দুল সুবহান, হে রব্বুল আলামিন, তুমি আল্লাহ, তুমি সুবহান, তোমার বান্দা হয়েছে, আল্লাহ দিয়েছে দান, হে রব্বুল আলামিন। আচ্ছা আচ্ছা, এখানে আর 100 টাকা। হে রব্বুল আলামিন, আব্দুল সুবহান বান্দা তোমার বহু দূর গিয়েছে, হে আল্লাহ তাআলা কর্মে গিয়েছে, আল্লাহ তাআলা তোমার ঘরের জন্য 10,000 টাকা দান করেছে। মাহবুব তোমার দানকে, এই দানকে তুমি কবুল করো, মিটাইয়া দাও তার জীবনের ভুল। হে আল্লাহ তাআলা হাতের কামে বরকত দাও, রুজিতে বরকত দাও, সৎ আমল করার তৌফিক দাও। হে আল্লাহ, আমরা জানি তোমার বাণী সত্য, তোমার নবীর বাণী সত্য, সত্য বলে মেনেছে। হে আল্লাহ তাআলা, এই দানকে সত্য তুমি কবুল করবে, এটা আমাদের আশা। আল্লাহ, আমরা আশাবাদী। হে আল্লাহ তাআলা, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো আপনার। তোমার যে উদ্দেশ্যে যে নিয়তে দান দেয়া গেল, এই দান মোরা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ফল। হে আল্লাহ তাআলা, আল্লাহ তোমার বান্দে পর্দার হতে আল্লাহ আব্দুল খাবির সাহেবের স্ত্রী, আল্লাহ হে রব্বুল আলামিন 100 টাকা এবং 1 ব্যাগ সিমেন্ট দান দিয়েছে। হে আল্লাহ তাআলা, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, মেহের করিয়া সুখে সাগরিতে তারে রাখো বাসাইয়া। যে দিনে লোক সবে হবে পেরেশানি, বিলায়ে বেপরব তারে রবি রাতের বারে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। যে দুইজনকে ডাকলাম, যদি থেকে থাকেন তাহলে এখানে আসবেন। এটা আর বলিয়েন না, এটা ফের বলতে চান না যে মৌলভী সাহেব বেইজ্জত হয়ে আলো। আমি বেইজ্জত হব না, যতই বেইজ্জত করেন আপনারা, আমি বেইজ্জত হবই না। ডাকতেই থাকবো। আসেন, জি তাড়াতাড়ি আসেন। আরেকটা কবিতা শোনাবো, কিন্তু খুব সুন্দর, শেষে শোনাবো ওটা কবিতা শোনাবো। দু এক জায়গায় বলেছি তো অর্ধেক করে বলেছি, আজকে পুরোটা ইনশাআল্লাহ বলবো। কবিতা শেষ কানে একজন ছোট বাচ্চা নানির নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ জি, ইনা কি নাম? আব্দুল গফফার, 10 ব্যাগ সিমেন্ট, 3,000 টাকা নগদ। ইসরে, হ্যাঁ, আল্লাহু আকবার। 10 ব্যাগ সিমেন্ট আর 3,000 টাকা, 5-5 করে আমি মরি যাচ্ছি, কিন্তু তো এটা 5টা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই সিমেন্ট হলো, সিমেন্ট কি টাকা হলো? হ্যাঁ, 5,000 টাকা।
আল্লাহু আকবার। বাবা মারা গেছেন, বাবার জন্য 3000 টাকা, 5000 টাকা নেবে যে ওটা কোকড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 8-10টা পুকুর আছে, তো 8-10টা যদি যোগ করি তাহলে তো মেলেটি হচ্ছে 18টা হচ্ছে। আর 2000 টাকা আপনার কাছে লুবো, 2000 টাকা ইনশাআল্লাহ দেন। আর চা খিলাবো কহে দেয় নাকি রে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। কত দিয়েছেন? 3500 টাকা। 10 ব্যাগ সিমেন্ট। বাবা মারা গেছেন তাই দোয়া চেয়েছেন। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দার এই দানকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ তাআলা, তোমার বান্দার বাবা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ বাবার কবরকে আলো আলোকিত করে দাও। আল্লাহ এই দানের বিনিময় বাবার কবরকে আলো আলোকিত করে দাও। হে আল্লাহ তাআলা, বাবার রূহের মাগফিরাত করো। আল্লাহ 3500 টাকা এবং 10